Good evening সকলকে. Today we will going to discuss about normal labor. তো নর্মাল লেবার থার্ড ইয়ারের অবস্টেটিক্যাল নার্সিং সাবজেক্টের এক্সাম পয়েন্ট অফ ভিউ অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো দিক থেকেই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক. 10 years ওয়াইজ কী কী কোশ্চেন আসে? ডিফাইন নর্মাল লেবার, describe the physiological change occur during first stage and second stage of labor. Write down the difference between true labor pain and false labor pain. What are the clinical features of true labor pain? Explain the steps of mechanism of labor. আজকে আমরা এই ভিডিওতে এই 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব. নেক্সট পরের ভিডিওতে আরও কয়েকটি কোশ্চেন নর্মাল লেবারের সেগুলো আলোচনা করা হবে. ফার্স্ট কোশ্চেন, ডিফিনিশন অফ নর্মাল লেবার. লেবার বলতে কি বুঝি? সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য genital organs in an effort to expel the viable products of conception, fetus, placenta and the membranes out of the womb through vagina into the outer world is called labor. অর্থাৎ লেবার হচ্ছে একটা সিরিজ অফ ইভেন্ট যা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ ফিমেল জেনিটাল অর্গানের মধ্যে সম্পন্ন হয় এবং যে কনসেপশনের মাধ্যমে ভায়াবেল প্রোডাক্টস তৈরি হয়, ফর্মেশন হয়, সে ভায়াবেল প্রোডাক্টস এক্সপেল হয় কোথা থেকে কোথায়? উম থেকে অর্থাৎ ইউটেরাস থেকে ভ্যাজাইনার মধ্য দিয়ে আউটার ওয়ার্ল্ডে যে কনসেপশনের ভায়াবেল প্রোডাক্ট হচ্ছে এক্সপেল আউট হচ্ছে, সেই সিরিজ অফ ইভেন্টকেই কী বলা হচ্ছে? লেবার. ডেলিভারি ইজ দ্য এক্সপালশন অর এক্সট্র্যাকশন অফ এ ভায়াবেল ফিটাস আউট অফ দ্য উম্ব. ডেলিভারি বলতে আউট অফ দ্য ইম্বে ভায়াবেল ফিটাসটা এক্সপালশন হবে অর্থাৎ বা এক্সট্র্যাকশন হবে. ডেলিভারি ইজ নট সিনোনিমাস উইথ লেবার. ডেলিভারি লেবারের সাথে কিন্তু সিনোনিমাস নয়, অর্থাৎ একই টার্ম নয়. এখানে এরপরে দেখো কয়েকটি ছবি দেওয়া রয়েছে, ডায়াগ্রাম. এ টু এ বি সি ডি. এতে হচ্ছে ল্যাটেরাল ভিউ শোয়িং মেকানিজম অফ লেবার ইন লেফট অক্সিপিটাল পজিশন. এ অ্যান্ড বি পোস্টেরিয়র প্যারাইটাল প্রেজেন্টেশন, posterior lateral flexion of the head and engagement. C and D, internal rotation of the head with movement of the shoulders, descent and delivery of the head by extension. এখানে এতে দেখিয়েছে অ্যান্টেরিয়র শোল্ডারের ডেলিভারি আর বিতে দেখেছি পোস্টেরিয়র শোল্ডারের ডেলিভারি. এরপরে লেবার জানলাম, এরপরে আমরা জেনে নেব নর্মাল লেবার কাকে বলে. তো নর্মাল লেবারের আর একটা টার্ম হচ্ছে ইউটোসিয়া. নর্মাল লেবার হতে গেলে এই 5টি পয়েন্ট হচ্ছে কমপ্লিট বা ফুলফিল হতে হবে. নাম্বার 1, স্পন্টিনিউয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম. অর্থাৎ কী হবে? স্পন্টিনিউয়াস অনসেট হবে এবং বাচ্চা হচ্ছে মানে ফিটাস অ্যাট টার্মে বার্থ হতে হবে. নাম্বার টু হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন. নাম্বার 3 হচ্ছে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, অর্থাৎ লেবারের যে পিরিয়ড সেটা খুব প্রলংড হবে না. নাম্বার ফোর কী বলছে? ন্যাচারাল টার্মিনেশন উইদাউট মিনিমাল এড, অর্থাৎ কোনো রকম মিনিমাল এড ওই ইনস্ট্রুমেন্ট নিয়ে, এটা একটা ন্যাচারাল প্রসেস নর্মাল লেবার. এবার কোনো রকম মিনিমাল এড ছাড়াই এই লেবার যদি হয় তাহলে সেটা নর্মাল লেবারে ধরা হবে. আর নাম্বার 5 হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন অ্যাফেক্টিং দ্য হেলথ অফ মাদার অ্যান্ড অফ দ্য বেবি. অর্থাৎ এই 5টি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তখন তাকে নর্মাল লেবার বলা হয়. স্টেজ অফ লেবার কয়টি থাকে? স্টেজ অফ লেবার মোট 4টি হয়. একটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার, একটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ.
ওকে, এই 4টি স্টেজ দেখা যায়। এরপরে ফিজিওলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ প্রথম স্টেজে কী কী ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। The main physiological changes or events that occur in the first stage are dilatation and effacement of the cervix and full formation of lower uterine segment। অর্থাৎ প্রথম স্টেজে দুটি ইভেন্টস ঘটে, একটা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে ইফাসমেন্ট অফ দ্য সার্ভিক্স, আর দ্বিতীয়টি হচ্ছে ফুল ফর্মেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্সে অর্থাৎ সার্ভিক্সটা ডাইলেট হতে হবে। ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য সার্ভিক্স, নাম্বার 1 স্মুথ মাসেল 5 to 20%, কোলাজেন, গ্রাউন্ড সাবস্ট্যান্স। এবার স্মুথ ডাইলেটেশনের জন্য প্রিডিসপোজিং কতগুলি ফ্যাক্টর রয়েছে। সফেনিং অফ দ্য সার্ভিক্স, মাস্কুলোগ্ল্যান্ডুলার হাইপারট্রফি, ইনক্রিজড ভাস্কুলারিটি, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন কোলাজেন ফাইবার্স, আর হচ্ছে ব্রেকডাউন অফ কোলাজেন ফাইব্রিলস বাই কোলাজিনেজ অ্যান্ড ইলাস্টেজ। এই 5টি প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে স্মুথ ডাইলেটেশনের জন্য। দিজ আর আন্ডার দ্য অ্যাকশন অফ হরমোনস ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড রিল্যাক্সিন। অর্থাৎ এই যে অ্যাকশনগুলো হবে এইগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোনের দ্বারা কন্ট্রোল করা হয়। এবার হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টরস কী কী রেসপন্সিবল আছে। ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, অর্থাৎ ইউটেরাসটা কন্ট্রাকশন এবং রিট্রাকশন এইটা একটা ফ্যাক্টর কিসের জন্য না, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্সের জন্য। কন্ট্রাকশন বলতে সংকোচন, আর রিট্রাকশন বলতে সেটা পারমানেন্টলি কন্ট্রাক্টেড হবে আর কোনো রকম রিল্যাক্সেশন হবে না। এখানে কি বলছে, লংগিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসেল ফাইবার্স মেক্স ইউটেরাস লাইক বাকেট হোল্ডিং ফ্যাশন, অর্থাৎ লংগিটিউডিনাল এবং সার্কুলার মাসেল ফাইবারগুলো ইউটেরাসটাকে একটা বাকেট হোল্ডিং ফ্যাশন, অর্থাৎ বাকেটের যে হ্যান্ডেল সেটাকে ধরলে হোল্ড করলে যেই রকম লাইক আকার দেখা যায় সেই রকম হয়ে যায়। উইথ ইচ ইউটেরাইন কন্ট্রাকশন নট অনলি দ্য ক্যানাল ইজ ওপেন্ড আপ ফ্রম অ্যাভাব ডাউন বাট অলসো ইট বিকাম শর্টেন্ড অ্যান্ড রিট্র্যাক্টেড। অর্থাৎ প্রত্যেকটা ইউটেরাইন কন্ট্রাকশনের সময় ক্যানালটা যে শুধুমাত্র ওপেন হচ্ছে সেটা নয়, ক্যানালটা শর্টেন্ডও হয় এবং পারমানেন্টলি রিট্র্যাক্টেড হয়ে যায়। পোলারিটি অফ ইউটেরাস, পোলারিটি অফ ইউটেরাস বলতে কী বোঝায়, এটা একটা কোঅর্ডিনেশন কার মধ্যে, কার ফান্ডাল কন্ট্রাকশন, অর্থাৎ ফান্ডালের যে পার্ট থেকে কন্ট্রাকশন হচ্ছে সেই ফান্ডাল কন্ট্রাকশন এবং সার্ভাইকাল ডাইলেটেশন, এই যে দুটোর মধ্যে কোঅর্ডিনেশন একেই বলা হয় পোলারিটি অফ ইউটেরাস। এরপর হচ্ছে ফিটাল অ্যাক্সিস প্রেশার ইন লেবার উইথ লংগিটিউডিনাল লাই অ্যান্ড উইথ ওয়েল ফিটেড ফ্লেক্সড ফিটাল হেড অন দ্য সার্ভিক্স। লেবারে যদি লংগিটিউডিনাল লাই থাকে এবং ফ্লেক্সড ফিটাল হেড থাকে তখন ফিটাল ভার্টিব্রাল কলাম ইজ স্ট্রেটেন্ড বাই দ্য কন্ট্রাকশন অফ সার্কুলার মাসেল ফাইবার অফ দ্য বডি অফ ইউটেরাস। লংগিটিউডিনাল লাইয়ের ক্ষেত্রে কি হয়, ফিটালের ভার্টিব্রাল কলামটা স্ট্রেট হয়, কিসের কারণে হয়, স্ট্রেটটা সার্কুলার মাসেল ফাইবার কন্ট্রাকশন করে বলে। ফিটাল অ্যাক্সিস প্রেশার causes mechanical stretching of the lower segment and dilatation of the cervical canal। অর্থাৎ ফিটাল অ্যাক্সিস প্রেশারের কারণে কি হয়, স্ট্রেচিং হয় লোয়ার সেগমেন্টের এবং সার্ভিক্সটা আস্তে আস্তে ডাইলেট হতে থাকে। তাহলে দুটো পয়েন্ট কী কী পড়লাম, একটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন এবং রিট্রাকশন, আর নাম্বার 2 হচ্ছে ফিটাল অ্যাক্সিস প্রেশার। নাম্বার 3 ব্যাগ অফ মেমব্রেন্স। ব্যাগ অফ মেমব্রেন্সে কী হয় না, দ্য মেমব্রেন্স আর অ্যাটাচড লুজলি টু দ্য ডেসিডুয়া। ডেসিডুয়া কাকে বলা হয়, যে প্রেগনেন্সির সময় এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে ডেসিডুয়া বলা হয়। তাহলে দ্য মেমব্রেন্স আর অ্যাটাচ টু লুজলি টু দ্য ডেসিডুয়া লাইনিং দ্য ইউটেরাইন ক্যাভিটি এক্সেপ্ট ওভার দ্য ইন্টারনাল অস। দ্য অ্যামনিওটিক ক্যাভিটি ইজ ডিভাইডেড ইন্টু 2 কম্পার্টমেন্ট। অ্যামনিওটিক ক্যাভিটিটা দুটো কম্পার্টমেন্টে ডিভাইড হয়ে যায়। কি কি কম্পার্টমেন্ট হয়, একটা হচ্ছে আপার কম্পার্টমেন্ট, একটা হচ্ছে লোয়ার। আপার পার্টটা হচ্ছে হাইন্ড ওয়াটার থাকে আর লোয়ার পার্টে হচ্ছে তোমার ফোর ওয়াটার থাকে। The upper part contains bulk of liquor called hindwaters and lower part contains small liquor called forewaters. With the onset of labor and rise in intrauterine pressure, the membranes are detached. অর্থাৎ যখনই ইন্ট্রাইউটেরাইন প্রেশারটা বৃদ্ধি পাবে এবং লেবার অনসেট হবে তখন এই মেমব্রেনগুলো আস্তে আস্তে ডিটাচড হয়ে যায়। নাম্বার 4 ভিসা টার্গো।
The final phase of dilatation and retraction of the cervix is achieved by downward thrust of the presenting part and upward pull of cervix over the lower segment. অর্থাৎ সার্ভিক্সের যে ফাইনাল ডাইলেটেশনের ফেজ হয় সেটা কিসের দ্বারা হয়, তখন হচ্ছে ডাউনওয়ার্ড থার্স্ট হবে, প্রেজেন্টিং পার্টটা আস্তে আস্তে ডাউনওয়ার্ডলি থার্স্ট দেবে এবং সার্ভিক্সটা আপওয়ার্ডলি পুল হতে থাকবে। এই যে কোঅর্ডিনেশনটা বা কন্ডিশনটা একে ভিসা টার্গো বলা হয়। নেক্সট হচ্ছে ইফাসমেন্ট অর টেকিং আপ অফ দ্য সার্ভিক্স। ইফাসমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য মাস্কিউলার fibers of cervix are pulled upward and merges with fibers of lower uterine segment. The cervix becomes thin during first stage of labor. অর্থাৎ ইফাসমেন্ট বলতে সার্ভিক্সটা আস্তে আস্তে ওপরের দিকে টেকিং আপ হবে, ফলে দুটো সেগমেন্ট তৈরি হয়ে যায়, একটা আপার ইউটেরাইন সেগমেন্ট, একটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এখানে দেখো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন শোয়িং ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স by the pull of the longitudinal muscles of the uterus. অর্থাৎ এখানে দেখো বিফোর লেবারের সময় যে ইউটেরাসটা এরকম দেখতে, সেখানে সার্ভিক্সটা ডাইলেট হয়নি, আর আফটার লেবারের সময় সার্ভিক্সটা ডাইলেট হয়ে এইরকমে পরিণত হয়েছে। নেক্সট হচ্ছে এখানে দুটো যে সেগমেন্ট তৈরি হয় সেই সেগমেন্টগুলো দেখিয়েছে, একটা আর দুরকম ইন্টারনাল লস দেখা যায়, একটা অ্যানাটমিক্যাল ইন্টারনাল লস, একটা হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল লস, আর দুটো রিং তৈরি হয়, একটা ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং, একটা প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং। যে ইন্টারনাল লস থাকছে তার উপরে ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং তৈরি হচ্ছে। এবার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, দুটো ইভেন্টের যে দুটো ফেজের মধ্যে একটা হয়ে গেল, আর এটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। দ্য ওয়াল অফ দ্য আপার সেগমেন্ট বিকামস প্রোগ্রেসিভলি থিকেন্ড উইথ প্রোগ্রেসিভ থিনিং অফ দ্য লোয়ার সেগমেন্টাল। অর্থাৎ কী হচ্ছে, আপার সেগমেন্টটা আস্তে আস্তে লোয়ার সেগমেন্ট টেকিং আপ হওয়ার জন্য আপার সেগমেন্টটা থিক হচ্ছে এবং লোয়ার সেগমেন্ট থিনিং আপ হচ্ছে। এই থিনিং আপটাকে এটা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হিসেবে তৈরি হচ্ছে। ডিস্টিংক্ট রিজ ইজ প্রডিউসড অ্যাট দ্য জাংশন অফ দ্য টু কল ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং হুইচ শুড নট বি কনফিউজড উইথ প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং। অর্থাৎ এর ফলে কী হয়, একটা রিজ তৈরি হয় যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং, কিন্তু এটাকে প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংয়ের সঙ্গে কনফিউজড করলে চলবে না, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য হয়ে থাকে। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারে কী কী ইভেন্ট হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হচ্ছে, তার জন্য কিছু কিছু ফ্যাক্টরস রেসপন্সিবল, যেমন ইউট্রাইন কন্ট্রাকশন, রিট্রাকশন, ফিটাল অ্যাক্সিস প্রেশার, ব্যাগ অফ মেমব্রেন, ভাইসা টার্গো। আর কি হচ্ছে, ইফাসমেন্ট ও টেকিং অফ সার্ভিক্স হচ্ছে, আর একটা হচ্ছে লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। এবার হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ অকার ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারের ডিউরেশন 2 আওয়ার্স WHO-র মতে, আর প্রাইমারি গ্র্যাভিডার ক্ষেত্রে হচ্ছে 30 মিনিট, মাল্টি গ্র্যাভিডার হুইয়ের মতে। তারপর হচ্ছে দ্য সেকেন্ড স্টেজ বিগিনস উইথ দ্য কমপ্লিট ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য ফিটাস। অর্থাৎ সেকেন্ড স্টেজ অফ লেবার শুরু হচ্ছে, ফুললি ডাইলেটেশন হচ্ছে সার্ভিক্সটার, সেইখান থেকে যতক্ষণ না ফিটাস এক্সপালশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্টেজটা চলে। দিস স্টেজ ইজ কনসার্নড উইথ দ্য ডিসেন্ট অ্যান্ড ডেলিভারি অফ দ্য ফিটাস থ্রু দ্য বার্থ ক্যানাল। অর্থাৎ বার্থ ক্যানালের মাধ্যমে বেবিটা ফিটাস ডিসেন্ট হচ্ছে এবং ডেলিভারি হচ্ছে। সেকেন্ড স্টেজের মধ্যে আবার দুটো ফেজ দেখা যায়, একটা হচ্ছে নাম্বার 1 প্রোপালসিভ ফেজ, আর নাম্বার 2 হচ্ছে এক্সপালসিভ ফেজ। এখানে দেখো প্রোপালসিভ ফেজ, আর নাম্বার 2তে হচ্ছে এক্সপালসিভ ফেজ। প্রোপালসিভ ফেজে কি বলছে, ফ্রম ফুল ডাইলেটেশন আনটিল হেড টাচেস দ্য পেলভিক ফ্লোর। যতক্ষণ ফুল ডাইলেটেশন এর মাধ্যমে পেলভিক ফ্লোরটা টাচ করছে ততক্ষণ এটা কন্টিনিউ হয়। উইথ দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, যখনই ডাইলেটেশন হয়ে গেল সার্ভিক্সটা ফুললি, দ্য মেমব্রেনস ইউজুয়ালি রাপচার, তখন মেমব্রেন রাপচার হয়, অ্যান্ড দেয়ার ইজ এসকেপ অফ গুড অ্যামাউন্ট অফ লিকুয়ার অ্যামনি, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড তখন হচ্ছে এসকেপ করে। দ্য ভলিউম অফ ইউটেরাইন ক্যাভিটি ইজ দেয়ার বাই রিডিউসড, তখন কী হয়, ইউটেরাইন ক্যাভিটির ভলিউমটা রিডিউসড হচ্ছে। সাইমালটেনিয়াসলি ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন বিকাম স্ট্রঙ্গার, তখন ইউটেরাইন কন্ট্রাকশনটা এবং রিট্রাকশনটা খুবই স্ট্রঙ্গার হয়ে যায়। দ্য ইউটেরাস বিকামস ইলংগেটেড ডিউরিং কন্ট্রাকশন
এই সময় ইউটেরাসটা ইলংগেটেড হয় এবং হোয়াইল দ্য অ্যান্টেরো পোস্টেরিয়ার অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার আর রিডিউসড, তখন অ্যান্টেরো অর্থাৎ লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা রিডিউসড হয়। দ্য ইলংগেশন ইজ পার্টলি ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য সার্কুলার মাসেল ফাইবার অফ দ্য ইউটেরাস টু কিপ দ্য ফিটাল অ্যাক্সিস স্ট্রেট, অর্থাৎ এই সময় কি হয়, ইলংগেটেড হচ্ছে কন্ট্রাকশনের সময় এবং অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা এবং ট্রান্সভার্স ডায়ামিটার কমছে। আর এই ইলাঙ্গেশনটা কী কারণে হচ্ছে, পার্টলি আংশিকভাবে কন্ট্রাকশনের জন্য হচ্ছে এবং যাতে ফিটাল অ্যাক্সিসটা স্ট্রেট থাকে সেই জন্য। এক্সপালসিভ ফেজ, এটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। ইট ইজ ডিস্টিংগুইশড বাই ম্যাটার্নাল বিয়ারিং ডাউন এফোর্টস অ্যান্ড এন্ডস উইথ ডেলিভারি অফ দ্য ফিটাস বেবি, অর্থাৎ এক্সপালসিভ ফেজে মাকে হচ্ছে বিয়ারিং ডাউন এফোর্টস করতে হয় এবং ডেলিভারি অফ দ্য বেবি শেষ পর্যন্ত হয়ে থাকে। ডেলিভারি অফ দ্য ফিটাস ইজ অ্যাকমপ্লিশড বাই দ্য ডাউনওয়ার্ড থার্স্ট অফার্ড বাই ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ যদি ইউটেরাইন কন্ট্রাকশন হয় তখন সেটা কী হবে, ডাউনওয়ার্ড থার্স্ট হবে বেবির, সাপ্লিমেন্টেড বাই ভলান্টারি কন্ট্রাকশন অফ অ্যাবডোমিনাল মাসেল এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সের জন্য অ্যাবডোমিনাল মাসেলের এগেনস্টে যে ভলান্টারি কন্ট্রাকশন সাপ্লিমেন্ট হচ্ছে সেটার কারণে ইউটেরাইন কন্ট্রাকশনটা হয়। রেজিস্ট্যান্স অফার্ড বাই বনি অ্যান্ড সফট টিস্যু অফ দ্য বার্থ ক্যানাল। দেয়ার ইজ অলওয়েজ এ টেন্ডেন্সি to push the fetus back into the uterine cavity by the elastic recoil of the tissue of vagina and pelvic floor, অর্থাৎ এখানে কি হয়, ফিটাস পুশ ব্যাক হওয়ার টেন্ডেন্সি থাকে, কিসের কারণে, কিসের কারণে হচ্ছে, এটা ইলাস্টিক রিকয়েল হয়ে যায় ভ্যাজাইনা অ্যান্ড পেলভিক ফ্লোরের টিস্যু। দিস ইজ এফেক্টিভলি কাউন্টার ব্যালেন্সড, এটা কাউন্টার ব্যালেন্সড হয় বাই দ্য পাওয়ার অফ রিট্রাকশনের কারণে এটা কাউন্টার ব্যালেন্সড হয়। দাস উইথ ইনক্রিজিং কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, যত কন্ট্রাকশন এবং রিট্রাকশন ইনক্রিজ করবে দ্য আপার সেগমেন্ট বিকামস মোর অ্যান্ড মোর থিকার, তত আপার সেগমেন্ট থিক হতে থাকবে, উইথ করেসপন্ডিং থিনিং অফ লোয়ার সেগমেন্ট, তত লোয়ার সেগমেন্ট থিন হতে থাকবে। Endowed with power of retraction, the fetus is gradually expelled from the uterus against the resistance offered by the pelvic floor. After the expulsion of fetus, যেই ফিটাস এক্সপালশন হবে, দ্য ইউটেরাইন ক্যাভিটি ইজ পারমানেন্টলি রিডিউসড, আগের অবস্থায় ইউটেরাইন ক্যাভিটি চলে আসবে, ইন সাইজ অনলি টু অ্যাকোমোডেট দ্য আফটার বার্থ, অর্থাৎ আফটার বার্থটাকে অ্যাকোমোডেট করার জন্য হচ্ছে সাইজটা রিডিউসড হয়ে যাবে। দ্য এক্সপালসিভ ফোর্স অফ ইউটেরাইন কন্ট্রাকশন is aided by voluntary contraction of the abdominal muscles called bearing down efforts. এখানে দেখো ছবি দেওয়া আছে, ডায়াগ্রাম শোয়িং দ্য এক্সপালসিভ ফোর্স ইন দ্য সেকেন্ড স্টেজ, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার augments downward expulsive force of uterine contraction. C number question, difference between true and false labor pain. ট্রু এবং ফলস লেবার পেনের মধ্যে কী কী ডিফারেন্স দেখা যায়? ট্রু লেবার পেন, প্যাটার্ন অফ ইউটেরাইন কন্ট্রাকশন, রেগুলার পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে ট্রু লেবার পেনে, রেগুলার ইন্টারভ্যালে হবে, আর ফলস লেবার পেন ইরেগুলার পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে। অকারেন্স অফ পেন স্টার্টস ফ্রম ব্যাক, অর্থাৎ ব্যাক থেকে শুরু হবে, রিচেস লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে রিচ করবে, অ্যান্ড রেডিয়েটস টুয়ার্ডস থাই, এবং থাইয়ের দিকে রেডিয়েট করবে। ফলস লেবার পেনে এইরকম কোনো সেটা কনফাইন্ড হয় কোথায়, লোয়ার অ্যাবডোমেনে। Intensity of pain increases with time, does not increase with time. Dilatation or effacement of cervix, progressive dilatation or effacement of cervix, no progressive dilatation or effacement of cervix. শো বলতে কি বোঝায়? শো হচ্ছে যখন ভ্যাজাইনাল ব্লিডিং হবে, কিসের সাথে? মিউকাস, অর্থাৎ সার্ভিক্সে মিউকাস প্লাগ থাকবে, সেই মিউকাস প্লাগের সাথে, মিউকাস সিক্রেশনের সাথে যদি ভ্যাজাইনাল ব্লিডিং হয় তখন সেই কন্ডিশনকে শো বলা হয়। তাহলে ট্রু লেবার পেন হলে শো দেখা যাবে, কিন্তু ফলস লেবার পেনে কোনো শো থাকবে না। ডিউরেশন, ইন্টারভাল বিকামস শর্টার গ্র্যাজুয়ালি, অকার্স ইন লং ইন্টারভাল। ডিসেন্ট অফ প্রেজেন্টিং পার্টটা আস্তে আস্তে ডিসেন্ট করবে, এখানে ডোন্ট ডিসেন্ট। নেচার অফ পেন ডিপ, সিভিয়ার অ্যান্ড স্ট্রং পেন হবে, ডাল ইন নেচার। এফেক্ট অফ সিডেটিভ অর এনেমা নট রিলিভড বাই সিডেটিভ অর এনেমা, কোনো সিডেশন ড্রাগ বা এনেমা দিলে কোনো পেন রিলিভ হবে না, কিন্তু এখানে ইউজুয়ালি রিলিভড বাই সিডেটিভ অর এনেমা। ব্যাগ অফ ফর ওয়াটার, এখানে তৈরি হয়, ফর্মেশন হয়, এখানে ফর্মেশন হয় না।
ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন ইনক্রিজ করবে আস্তে আস্তে ট্রু লেবার পেনের ক্ষেত্রে, কিন্তু ফলস লেবার পেনে ডোন্ট ইনক্রিজ। পরের কোশ্চেন, ক্লিনিক্যাল ফিচার্স অফ ট্রু লেবার পেন। ট্রু লেবার পেন ইজ ক্যারেক্টারাইজড বাই, কী কী ক্যারেক্টারিস্টিক দেখা যায়? পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাট রেগুলার ইন্টারভালস, অর্থাৎ রেগুলার ইন্টারভালসে কী হবে? পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন দেখা যাবে। নাম্বার টু হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন ইনক্রিজ গ্র্যাজুয়ালি, অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে ইনক্রিজ করবে। ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশন ইনক্রিজ প্রোগ্রেসিভলি, কন্ট্রাকশন যে হচ্ছে সেই কন্ট্রাকশনের ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা এবং ডিউরেশন, স্টে করার যে টাইম, সেটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, তবে বুঝতে হবে সেটা ট্রু লেবার পেন। অ্যাসোসিয়েটেড উইথ শো, 4 নম্বর হচ্ছে SHOW, এই শো বলতে কি বললাম? শো হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, কার সাথে? মিউকাস সিক্রেশনের সাথে। ভ্যাজাইনা দিয়ে মিউকাস সিক্রেশন হবে এবং তার সঙ্গে ব্লিডিং থাকবে, এটা হচ্ছে শো। নাম্বার 5, প্রোগ্রেসিভ ইফাসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ সার্ভিক্স, সার্ভিক্সের আস্তে আস্তে টেকিং আপ হবে এবং ডাইলেটেশন হতে থাকবে। ডিসেন্ট, নাম্বার 6, ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট আস্তে আস্তে ডিসেন্ট করবে। নাম্বার 7, ফরমেশন অফ দ্য ব্যাগ অফ ফোর ওয়াটার, অর্থাৎ ব্যাগ অফ ফোর ওয়াটার তৈরি হবে, যেখান থেকে গুড অ্যামাউন্টে অ্যামনিওটিক ফ্লুইড থাকবে। নাম্বার 8, নট রিলিভড বাই এনিমা অর সিডেটিভস, কোনো এনিমা বা সিডেটিভস দিয়ে রিলিভড হবে না। নাম্বার 9, স্টার্টস ফ্রম দ্য ব্যাগ থেকে স্টার্টস হবে, রিচ করবে লোয়ার অ্যাবডোমেনে এবং সেটা থায়ের দিকে রেডিয়েট করবে। স্টেপস অফ মেকানিজম অফ লেবার, এবার হচ্ছে মেকানিজম অফ লেবারের কী কী স্টেপ। ডেফিনিশন, দ্য সিরিজ অফ মুভমেন্টস দ্যাট অকার অন দ্য হেড ইন দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন ডিউরিং ইটস জার্নি থ্রু দ্য পেলভিস ইজ কল্ড মেকানিজম অফ লেবার, অর্থাৎ মেকানিজম অফ লেবার হচ্ছে বেবির হেড, ফিটাসের হেডটা হচ্ছে পেলভিস থেকে জার্নি করার সময় কি কি মুভমেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেকানিজম অফ লেবারের মধ্যে পড়বে। মেকানিজম ইন নর্মাল লেবার, দ্য হেড এন্টার্স দ্য ব্রিম মোর কমনলি থ্রু দ্য অ্যাভেলেবল ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্ড টু এ লেসার এক্সটেন্ট থ্রু দ্য ওয়ান অফ দ্য অবলিক ডায়ামিটার, অর্থাৎ মেকানিজম অফ লেবারের ক্ষেত্রে নর্মাল লেবারের সময় হেডটা ব্রিমে থেকে এন্টার করে এবং সেটা ট্রান্সভার্স ডায়ামিটার দিয়ে এন্টার করে। দ্য প্রিন্সিপাল মুভমেন্টস আর সাকসেসিভ স্টেপস অফ নর্মাল লেবার, কী কী স্টেপ দেখা যায়? নাম্বার 1, engagement, number 2, descent, number 3, flexion, number 4, internal rotation, number 5, crowning, number 6, extension, number 7, restitution, number 8, external rotation, number 9, delivery of the shoulder and trunk. এনগেজমেন্ট বলছে ন্যারেট দ্য ইন্ট্রোডাক্টরি পয়েন্টসকে ন্যারেট করছে, মানে বোঝাচ্ছে। হেড ব্রিম রিলেশন প্রায়র টু দ্য এনগেজমেন্ট অ্যাজ রিভিলড বাই ইমেজিং স্টাডিজ শোজ দ্যাট due to lateral inclination of the head, the sagittal suture does not strictly correspond with the available transverse diameter of the inlet, অর্থাৎ হেড ব্রিমটা এনগেজমেন্টে কী হয়, হেডটা ব্রিমের সাথে এনগেজড আছে কি নেই সেটাই দেখা হয়, কিন্তু এখানে স্যাজাইটাল সুচারটা স্ট্রিক্টলি হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ ইনলেটের সাথে কারেসপন্ড করে না, অর্থাৎ স্ট্রিক্টলি লেগে থাকে না। এনগেজিং ডায়ামিটার অফ হেড, কী কী এনগেজিং ডায়ামিটার থাকে? সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক 9.5 সেন্টিমিটার और সাব অক্সিপিটো ফ্রন্টাল 10 সেন্টিমিটার। এই দুটো ডায়ামিটার হচ্ছে, এই দুটো হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এই দুটো ডায়ামিটারই হচ্ছে এনগেজ করে থাকে। নাম্বার 2, ডিসেন্ট, ফলোয়িং এনগেজমেন্টকে ফলো করে ডিসেন্ট অফ দ্য হেড অকার্স। এনগেজমেন্ট হওয়া মানেই তখন আস্তে আস্তে হেডটা ডিসেন্ট হচ্ছে। ডিসেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অকারিং থ্রু আউট দ্য লেবার, ইট স্টার্টস ফ্রম দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, অর্থাৎ ডিসেন্টটা সেকেন্ড স্টেজ অফ লেবার থেকে শুরু হয়। ফ্যাক্টরস ফ্যাসিলিয়েটিং অ্যাট ডিসেন্ট, আর কী কী ফ্যাক্টর ফ্যাসিলিয়েট করে? ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন, বিয়ারিং ডাউন এফোর্টস অ্যান্ড স্ট্রেটেনিং অফ ফিটাল ওভয়েড। নাম্বার 3, ফ্লেকশন, ডিউরিং ডিসেন্টের সময় ফ্লেকশন অফ হেড অকার্স অ্যান্ড ফুল ফ্লেকশন ইজ only achieved at lower level by the resistance of the birth canal,
অর্থাৎ বার্থ ক্যানালার রেজিস্ট্যান্সের কারণেই এই ফ্লেকশনটা হয়ে থাকে। ইফ দ্য পেলভিস ইজ অ্যাডিকুয়েট, পেলভিস অ্যাডিকুয়েট থাকলে ফ্লেকশন ইজ অ্যাচিভড আইদার ডিউ টু রেজিস্ট্যান্স অফার্ড বাই আনফোল্ডিং সার্ভিক্স, দ্য ওয়ালস অফ পেলভিস অর বাই পেলভিক ফ্লোর। অর্থাৎ পেলভিস যদি অ্যাডিকুয়েট হয় তাহলে ফ্লেকশন হবে কিসের কারণে? ডিউ টু রেজিস্ট্যান্স অফার্ড বাই আনফোল্ডিং সার্ভিক্স, সার্ভিক্সটা তখন আনফোল্ড করে থাকে, সেই সার্ভিক্সটা রেজিস্ট্যান্সের কারণে ফ্লেকশন হয়। ফ্লেকশন ইজ এসেনশিয়াল ফর ডিসেন্ট, খুবই দরকার ডিসেন্টের জন্য ফ্লেকশন দরকার। সিন্স ইট রিডিউসেস দ্য শেপ অ্যান্ড সাইজ অফ প্লেন অফ দ্য অ্যাডভান্সিং ডায়ামিটার অফ হেড। Number 4, internal rotation. Internal rotation occurs when the occiput touches the pelvic floor. বেবির হেডের অক্সিপুট যখন পেলভিক ফ্লোর, ম্যাটার্নাল পেলভিক ফ্লোরকে টাচ করবে তখন আস্তে আস্তে সেটা ভিতরে ইন্টারনালি রোটেশন করবে। অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন, অক্সিপুট রোটেটস 1/8 অফ সার্কেল, মানে 45 ডিগ্রিতে রোটেট করবে। আর অক্সিপিটো ট্রান্সভার্স পজিশন, অক্সিপুট রোটেটস 2/8 অফ এ সার্কেল 90 ডিগ্রি, অর্থাৎ অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশনে সেটা 45 ডিগ্রি ভাবে রোটেট করবে আর অক্সিপিটো ট্রান্সভার্স পজিশনে 90 ডিগ্রি ভাবে রোটেট করবে। ডিউরিং ইন্টারনাল রোটেশন অফ দ্য, এখানে দেখো দেখিয়েছি অ্যান্টেরিয়র প্যারাইটাল, স্যাজাইটাল সুচার, পোস্টেরিয়র প্যারাইটাল, মানে রিলেশন অফ এনগেজমেন্ট। এবার কি বলছে? ডিউরিং ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড, হেডের ইন্টারনাল রোটেশনের সময় টর্সন অফ দ্য নেক অকার্স, অর্থাৎ নেক হয়, টর্সন ঘটে। দ্য সোলজার্স মুভ টু অকিউপাই দ্য লেফট অবলিক ডায়ামিটার ইন লেফট অক্সিপিটো ল্যাটারাল পজিশন অ্যান্ড রাইট অবলিক ডায়ামিটার ইন রাইট অক্সিপিটো ল্যাটারাল পজিশন। অর্থাৎ কি বলছে? শোল্ডারটা আস্তে আস্তে অকিউপাই করে লেফট অবলিক ডায়ামিটারটা, মানে লেফট অবলিক ডায়ামিটার লেফট অক্সিপিটো ল্যাটারাল পজিশনে অকিউপাই করে এবং রাইট অক্সিপিটো ল্যাটারাল পজিশনটা রাইট অবলিক ডায়ামিটারটাকে অকিউপাই করে। ক্রাউনিং অফ হেড, আফটার ইন্টারনাল রোটেশন অফ হেড, যখনই ইন্টারনাল রোটেশন হলো হেডের, ফার্দার ডিসেন্ট অকার্স, তারপরে আরও ডিসেন্ট হয় আস্তে আস্তে বেবি, আনটিল দ্য সাব অক্সিপুট লাইস আন্ডারনিথ দ্য পিউবিক আর্ক, যতক্ষণ না পিউবিক আর্কের নিচে সাব অক্সিপুট অর্থাৎ অক্সিপুটের নিচের অংশ আসছে ততক্ষণ ইন্টারনাল রোটেশন এবং ডিসেন্ট হতে থাকবে। অ্যাট দিস স্টেজ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ হেড বাইপ্যারাইটাল ডায়ামিটার স্ট্রেচেস দ্য ভালভাল আউটলেট without any recession of head even after the contraction is over, called crowning of head। অর্থাৎ এই স্টেজে ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে ভালভাল আউটলেটটাকে স্ট্রেচ করবে, কোনো রকম রিসেশন ছাড়াই, কোনো রিসেশন হবে না। ইভেন আফটার দ্য কন্ট্রাকশন ইজ ওভার, কিন্তু তখনও কোনো কন্ট্রাকশন থাকবে না, তখন হচ্ছে বেবির হেডটা আবার ব্যাক হয়ে যাওয়ার চান্স থাকে, এটা হচ্ছে ক্রাউনিং অফ হেড। Number 6, extension. Delivery of the head take place by extension through couple of force, অনেক ফোর্স থিওরির দ্বারা এটা ডেলিভারি হয়। দ্য ড্রাইভিং ফোর্স pushes the head in a downward direction while the pelvic floor offers a resistance in the upward and forward direction. The successive parts of the fetal head to be born through the stretched vulval outlet are vertex, brow and face। অর্থাৎ হেডের সাকসেসফুল পার্টগুলো কী কী বর্ণ হতে পারে? একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে ব্রো, একটা হচ্ছে ফেস প্রেজেন্টেশন। রেস্টিটিউশন, ইট ইজ দ্য ভিজিবল প্যাসিভ মুভমেন্ট অফ হেড ডিউ টু আনটুইস্টিং অফ দ্য নেক সাস্টেন ডিউরিং ইন্টারনাল রোটেশন। অর্থাৎ রেস্টিটিউশন বলতে কী বোঝাচ্ছে? হেডটা প্যাসিভ মুভমেন্ট, সেটা হচ্ছে দেখা যাবে, ভিজিবল হবে বাইরে থেকেই, সেটা ভিজিবল হবে। আর নেকের আনটুইস্টিংয়ের জন্য, নেকটা টুইস্ট হতে পারছে না, সেটার জন্যই এই রেস্টিটিউশন হয়। মুভমেন্ট অফ রেস্টিটিউশন অকার্স রোটেটিং দ্য হেড থ্রু 1/8 অফ এ সার্কেল ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশনের অপোজিট ডিরেকশনে এই 1/8 সার্কেলে এই রোটেশনটা ঘটে। দ্য অক্সিপুট দাস পয়েন্টস টু দ্য ম্যাটার্নাল থাই অফ দ্য কারেসপন্ডিং সাইড টু হুইচ ইট অরিজিনালি লে। অর্থাৎ যেখানে অরিজিনালি লে করার কথা অক্সিপুটটা সেই পয়েন্টে গিয়েই কারেসপন্ড করবে, থেকে যাবে। এক্সটার্নাল রোটেশন, ইট ইজ দ্য মুভমেন্ট অফ রোটেশন অফ দ্য হেড, হেডের মুভমেন্ট হবে ভিজিবল এক্সটার্নালি ভিজিবল হবে ডিউ টু ইন্টারনাল রোটেশন অফ শোল্ডার ইন্টারনাল রোটেশন হবে, সেই জন্য এক্সটার্নালি হেডটা রোটেট করবে। দ্য অক্সিপুট পয়েন্টস ডিরেক্টলি টুয়ার্ড দ্য ম্যাটার্নাল থাই কারেসপন্ডিং টু দ্য সাইড টু হুইচ ইট অরিজিনালি ডিরেক্টেড অ্যাট দ্য টাইম অফ এনগেজমেন্ট।
এই ফিগারে কি দেখিয়েছে, লেভার অ্যাকশন প্রডিউসিং ফ্লেকশন অফ দ্য হেড, রিডিউসিং দ্য এনগেজিং ডায়ামিটার অফ দ্য হেড ফ্রম অক্সিপিটো ফ্রন্টাল টু সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক। আর এখানে দেখিয়েছে ডিগ্রি অফ ইন্টারনাল রোটেশন, কী করে ইন্টারনাল রোটেশন কত ডিগ্রিতে হচ্ছে, 45 ডিগ্রি রেস্টিটিউশন, 45 ডিগ্রি এক্সটার্নাল রোটেশন, 90 ডিগ্রি ইন্টারনাল রোটেশন। নাম্বার 9, বার্থ অফ শোল্ডার্স অ্যান্ড ট্রাঙ্ক। উইথ ফার্দার ডিসেন্ট দ্য অ্যান্টেরিয়র শোল্ডার হিঞ্জেস আন্ডার দ্য সিম্ফাইসিস পিউবিস। ফার্স্ট, প্রথমে অ্যান্টেরিয়র শোল্ডারটা সিম্ফাইসিস পিউবিসে আসে, দেন পোস্টেরিয়র শোল্ডার ইজ বর্ন, অর্থাৎ অ্যান্টেরিয়র শোল্ডার আগে বর্ন হবে, বেরোবে, তারপরে পোস্টেরিয়র শোল্ডারটা ফলো করবে। বাই ডেলিভারি অফ দ্য রেস্ট অফ দ্য অ্যান্টেরিয়র শোল্ডার, দ্য রেস্ট অফ ট্রাঙ্ক অফ ফিটাস ইজ ডেলিভার্ড বাই ল্যাটারাল ফ্লেকশন। এরপরে ট্রাঙ্কের যে রেস্ট পার্ট সেটা ল্যাটারাল ফ্লেকশন হয়ে আস্তে আস্তে ডেলিভার হতে থাকবে। এখানে ছবি দেখিয়েছে এ বি সি ডি করে, কিসের ছবি, ডেলিভারি অফ দ্য শোল্ডার বাই ল্যাটারাল ফ্লেকশন। প্রথমে হচ্ছে এতে অ্যান্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হচ্ছে, তারপরে পোস্টেরিয়র শোল্ডার ডেলিভারি হচ্ছে। তো আজকে আমাদের এই পর্যন্ত হচ্ছে নর্মাল লেবারের ফার্স্ট পার্টের ক্লাস রইল। ভিডিওটা ভালো করে দেখো এবং লাইক করে দিও। এরপর আবার দেখা হবে নেক্সট পরের ভিডিওতে নর্মাল লেবারের সেকেন্ড পার্ট নিয়ে।